গাইস আজকের এই ভিডিওর টাইটেল অথবা থাম্বনেল দেখে যেহেতু ক্লিক করেছেন তার মানে আপনি অবাক হয়েছেন আসলে কি হয়েছে। হ্যাঁ গাইস, অবশেষে ইয়াসিনকে চ্যানেল ডিলিট করার হুমকি দিয়েছেন রাকিব হোসেন এবং তার সহকারী। জানি আপনারা এই খবরটি শুনে অবাক হয়েছেন, আর অবাক হওয়াটাই স্বাভাবিক। গাইস কি কারণে হঠাৎ ইয়াসিনকে হুমকি দিল বিস্তারিত জানাবো আজকের এই ছোট্ট ভিডিওতে। তো মূল ঘটনায় যাওয়ার আগে বলে নিচ্ছি, যারা যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। গাইস ইয়াসিন রিসেন্টলি একটি ভিডিওতে বলেছেন রাকিব হোসেনের সাথে ইয়াসিন শুরুতেই কাজ করে যাচ্ছিল। আর গাইস আপনারা জানেন রাকিব হোসেনের ক্যামেরাম্যানও কিন্তু এই ইয়াসিনই ছিল। তো রাকিব হোসেনের সাথে ইয়াসিনের যে ব্লগগুলো ইয়াসিনের চ্যানেলে আপলোড করা হয়েছিল সেগুলো এখন ডিলিট করতে বলে দিয়েছেন রাকিব হোসেন। এবং রাকিব হোসেন নাকি এটাও বলেছেন এই কন্টেন্টগুলো রাকিব হোসেনের, আর রাকিব হোসেন এই কন্টেন্টগুলোর জন্য তিনি পে করেছিল। তো ইয়াসিনের চ্যানেলে রাকিব হোসেনের যে ভিডিওগুলো রয়েছে এগুলো যদি ইয়াসিন ডিলিট না করে তাহলে ইয়াসিনকে স্ট্রাইক দিবে। আর আপনারা জানেন ইউটিউবে 3টি স্ট্রাইক দিলে ইউটিউব চ্যানেল একেবারে সাসপেন্ড হয়ে যায়। তো ইয়াসিন যদি ভিডিওগুলো ডিলিট না করে তাহলে তার চ্যানেল ব্যান করে দেবে, এমনটা ইয়াসিনকে বলেছেন। তো গাইস টিম রাকিব হোসেন থেকে ইয়াসিন মিথিলা চলে আসার পর আমরা অনেকেই ইয়াসিন মিথিলাকে ব্লেম দিয়েছিলাম, কিন্তু এখন আসলে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। আসলে গাইস দোষটা কার, আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে জানাবেন। গাইস আমি টিআরএস ফ্যামিলির একজন বিশাল ফ্যান, কিন্তু আমার কাছে ইয়াসিনের একটা কথা শুনে খুবই খারাপ লেগেছে যে তার এই চ্যানেল বা অনলাইন নিয়ে সে তার লাইফ লিড করে। ইয়াসিনের বাবা মা বাইরে থাকে কিন্তু সে তার নিজের খরচ নিজে বহন করে। সো যদি তার চ্যানেল বা তার সোশ্যাল সাইট গুলো কিছু হয় তাহলে সে নিরুপায় হয়ে যাবে। তো সর্বশেষে একটা রিকোয়েস্ট করবো টিম রাকিব হোসেনের কাছে, ইয়াসিন হোসেনের উপর আর কেউ ব্লেম দেন না, আর তার ক্যারিয়ারটা নষ্ট করবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কথা বলবো পরবর্তী নতুন আপডেট খবরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।